আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস কিচেন সিরিজি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। লাউ চিংড়ি দিয়ে লাউ রান্না করব। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটা লাউয়ের অর্ধেকটা কেটে নিয়েছি আর চিংড়ি নিয়েছি। এখন আমি কিছু মশলা বেটে নেব। লাউ রান্না একটু মশলা বেটে দিলে লাউয়ের রান্নাটা অনেক মজা হয়, আমার কাছে ভালো লাগে। এখানে হাফ চামচ জিরা, হাফ চামচ সরিষা, 2-3টা কাঁচামরিচ, 4 টুকরা রসুন, ছোট্ট এক টুকরা আদা, অল্প একটু পেঁয়াজ সব বেটে নেব এক এক করে। মশলাগুলো বাটা হয়ে গেলে এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। সামান্য একটু তেল দেব। সামান্য একটু তেল দিয়ে এখন অল্প একটু পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। যদিও আমি পেঁয়াজ বেটে নিয়েছি তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কমই দেব। পেঁয়াজগুলো যখন লাল করে ভাজা হবে তখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। সেগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। পেঁয়াজ এবং মশলা ভাজা হয়ে গেলে আমি চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো একটু আমি মশলার সাথে ভেজে নেব। এতে চিংড়ির যে একটা ফ্লেভার থাকে সেটা তেলের সাথে মিক্স হয়ে যায়, ঘ্রাণটাও ভালো হয়। এই আর কি, আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হবে। জানি সবাই কম বেশি রান্না করতে পারে আর কি। এখন একটু লবণ দেব, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষাবো। রান্নাটা সম্পূর্ণ নিজের উপর, যে যেভাবে রান্না করতে পারে। আসলে এখানে কিছু শেখানোরও নেই, তারপরও একটু দিলাম আর কি। এই তো এখন মশলাগুলো আমি কষাবো। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি 2 টুকরা টমেটো দেব। টমেটো বেশি দিব না, টমেটোটা বেশি দিলে টক হয়ে যায়, তাই লাউ তরকারিতে টক হলে ভালো লাগবে না। এখন 2 টুকরা টমেটো দিয়ে আমি লাউগুলো ঢেলে দিব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢেকে রান্না করব। আর এটা আমার রান্না করতে বেশি সময় নেয়নি, কারণ লাউটা অনেক কচি ছিল। এই আর কি, 10 মিনিটের জন্য আমি রান্না করব। আর আমার রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এই আর কি, ভালো। আর এভাবে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের রান্নাটা অনেক ভালো হবে। এই তো 10 মিনিট পর দেখলাম অলমোস্ট হয়ে আসছে। আর একটু ঢেকে দিব, রান্না করব পানি দিয়ে হওয়া পর্যন্ত। এই তো আমার রান্না অলমোস্ট শেষ। ধনেপাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার রান্না। এই যে মাশাআল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।